শিবের মাথায় জল ঢালতে আসা ভক্তদের নিরাপত্তায় তৎপর প্রশাসন। শুশুনিয়ার পথে চলছে আগাছা পরিষ্কার এবং আলোর ব্যবস্থা। শ্রাবণ মাসে শুশুনিয়া পাহাড় থেকে পবিত্র জল সংগ্রহ করে শিব বাবার মাথায় জল ঢালতে আসা হাজার হাজার ভক্তের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। ভক্তদের যাত্রাপথ নিরাপদ এবং নির্বিঘ্ন করতে রাস্তার দুধারে আগাছা পরিষ্কারের কাজ চলছে জোর কদমে। পাশাপাশি রাতের যাত্রার কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে অস্থায়ী আলোর ব্যবস্থা। প্রতি বছর শ্রাবণ মাসে শুশুনিয়া থেকে জল নিয়ে বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন অসংখ্য শিব ভক্ত। সেই সময় যাত্রাপথে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রাস্তা পরিষ্কার করার পাশাপাশি পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার দিকেও নজর দেওয়া হচ্ছে। এই বিষয়ে ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি জানান, শিব ভক্তদের নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসন গোটা বিষয়টির উপর নজর রাখছে এবং ভক্তদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা এবং শিব ভক্তরা। তাদের আশা, এবার আরও নিরাপদ এবং সুষ্ঠুভাবে শিব বাবার উদ্দেশ্যে পবিত্র জল নিবেদন করতে পারবেন ভক্তরা। দেখুন, শুশুনিয়ার গ্রামবাসীবৃন্দ সম্মানীয় বিডিও সাহেবের কাছে একটা চিঠি দিয়েছিলেন যে যাতে এখানে অনেক পুণ্যার্থী আসেন, সেই পুণ্যার্থীদের জন্য কোনো অসুবিধা না হয়। সেই চিঠির বিষয়ে বিডিও সাহেব আমার সঙ্গে আলোচনা করেন এবং বিডিও সাহেবকে আমি বলি যে আপনার এই বিডিও অফিস থেকে আপনার ওন ফান্ডের টাকায় যাতে শিবভক্তরা কোনোরূপ অসুবিধার না সম্মুখীন হন, সেই জন্য শুশুনিয়া থেকে একদম ছাতনা পর্যন্ত রাস্তাটা জেসিপি দিয়ে আপনারা পরিষ্কার করুন। কারণ এই সময় বর্ষাকালে এখানে প্রচুর সাপের উপদ্রব হয়। আর যাতে রাস্তাটায় লাইট দেওয়া হয় সেই ব্যাপারে আমাদের গত 3 দিন আগে ডিএম অফিসে আমাদের একটা বৈঠক ছিল। আমি ডিএম সাহেবকে আগ্রহ প্রকাশ করি, ডিএম সাহেবকে অনুমতি দেন। তার পরিপ্রেক্ষিতে বিডিও সাহেবের সহযোগিতায় এই দুটো কাজ সম্পন্ন হয়েছে। সেই জন্য আমি মনে করি এই ব্যাপারে আমাদের বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে ধন্যবাদ দেওয়া উচিত, সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, যে যারা এরকম একটা মহতী উদ্যোগ নিয়েছে। এর আগে কিন্তু এটা কখনো হয়নি। শুধু তাই নয়, আমি বলেছিলাম ডিএম সাহেবকে যে এই রাস্তাটায় যদি পার্মানেন্ট লাইটের ব্যবস্থা করা যায়, তো এবছর হয়তো আমাদের এখনই আমরা করতে পারছি না, কিন্তু সোলার লাইট এই রাস্তাটার উপর যাতে তৈরি হয় তার জন্য উনি আমাকে বলেছেন এবং উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো এক রবিবার উনি নিজে এসে এই পুণ্যার্থীদের সঙ্গে কথা বলবেন যারা আমাদের শুশুনিয়া থেকে জল নিয়ে একতেশ্বর পর্যন্ত যাচ্ছেন। উনি বলেছেন উনার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি আমাকে কথা দিয়েছেন যে উনি একদিন আসবেন। দেখুন, আমরা এর আগেই যখন আমাদের ঝাঁটি পাহাড়িতে একটা মেলা হয়েছিল হুচুক গাজন, সেখানে আদিবাসী সমাজের যারা আছেন নেতা, তারা এসে বিডিও সাহেবের কাছে একটা আপিল রেখেছিলেন যে আমাদের ছাতনা বিধানসভায় যাতে কোনো উৎসবেই নেশা দ্রব্য ব্যবহার না হয় তার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন এবং সেটা আমরা হুচুক গাজনে সাকসেসফুল হয়েছি। সেই জন্য আমি আদিবাসী সমাজের যারা কার্যকর্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা এই উদ্যোগটা শুরু করেছিলেন এবং আশা করি এটা সব জায়গায় পশ্চিমবঙ্গের সর্বত্রই এটা ফলপ্রসূ হবে। আচ্ছা, কি মনে করছেন